আমার কোমর ভেঙে দিয়েছিল কিন্তু আমার মনোবল ভেঙে দিতে পারেনি। আমার যখন 16ই জুলাই রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামের ছাত্রদলের অন্যতম নেতা ওয়াসিম আকরামকে শহীদ করা হলো এবং সেদিনই আমরা শপথ নিয়েছিলাম যে এই খুনি হাসিনার পতন করব, যদি আমাকে আরেকজন আবু সাইদ হতে হয় হব, তবে এরপর 17 তারিখে কি রকম কেমন প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিলেন এবং কোথায় মানে সেই স্পেসিফিক কি ঘটনাগুলো বলা যাবে, মানে কোথায় দাঁড়িয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখেন 16ই জুলাই আমাদের এই ছাত্রদলের অন্যতম নেতা ওয়াসিম আকরাম এবং আবু সাইদকে শহীদ করার পরে আন্দোলনের গতিপথ কিন্তু আপনার ঘুরে যায়, হ্যাঁ পাল্টে যায় এবং মানুষের মধ্যে একটা আপনার মুক্তির একটা চেতনা জাগ্রত হয় যে আমরা এই ফেসিস্ট থেকে মুক্তি চাই। এবং 16ই জুলাই রাতেই তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে ভিডিও বার্তার মাধ্যমে বলেন যে দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ, যে অবশ্যই খুনি হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে এই আন্দোলনের ইতি টানতে হবে, কোটা সংস্কারের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে না। এবং আমরা সেই এক দফাকে ধরে নিয়ে আমরা আপনার এই কারফিউর দিনগুলিকে আমরা অতিক্রম করেছি এবং পুরোটা সময় আমি সেই বসুন্ধরা গেট অভিমুখ প্রকৃত সরণিতে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনকে সংগঠিত করে তুলি। বসুন্ধরাতে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও ছিল, তাদেরকে নিয়ে মার্চ করেছিলেন। একেবারে একটু জানতে চাই মানে ঘটনাগুলো মনে আছে কিনা, কখন দাঁড়ালেন এবং পুলিশের পক্ষ থেকে কীভাবে বাধা দিল এবং আপনারা সেটা কীভাবে মোকাবেলা করলেন? দেখেন আমি তো রাজনৈতিক কর্মী, আমাদের উদ্দেশ্য ছিল যে এই আন্দোলনটাকে গণ অভ্যুত্থানে পরিণত করা এবং আমরা সেভাবেই পরিকল্পনা সাজাই। এবং সাধারণ শিক্ষার্থী যারা ছিল ওনারা চাইতেন না যে আমরা ওনাদের এই আন্দোলনটাকে ভিন্ন খাতে মন নিই। ওনারা বারবার আমাদেরকে বলতেন যে আপনারা আমাদের সাথে থাকেন, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কোটার সংস্কার হলে আমাদের দাবি মিটে যায়, আপনারা আমাদের সহযোগিতা করেন কিন্তু আপনারা আন্দোলনের নেতৃত্ব আপনারা নিয়েন না, এ ধরনের ওনাদের ছিল। কিন্তু ওনারা তো আসলে বুঝতেন না যে আমাদের এই যে ফ্যাসিস্ট সরকার যিনি আমাদের এই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, উনি আসলে এই দেশের মানুষকে করেন না। যখন ওনারাও দেখলেন যে আমার টাকার কেনা গুলি আমার উপরে ছোড়া হচ্ছে, আমাদেরকে আহত করা হচ্ছে, আমাদেরকে ভিনদেশি শত্রু ভেবে হত্যা করা হচ্ছে, তখন আমরা ওনাদেরকে বোঝাতে সক্ষম হই যে এই খুনি হাসিনাকে আর একদিনও এই দেশে রাখা যাবে না, ওর পতন করতেই হবে। তখন কিন্তু ওনারা আমাদের ডাকে সাড়া দেন এবং আপনার ছাত্র, শিক্ষক, পেশাজীবী, সাংবাদিক, আপনার ফুটপাতে যিনি ব্যবসা করেন ওনারাও আমাদের সাথে সমবেত হয়েছিলেন, আমাদের সাথে যোগ দিয়েছিলেন। এবং 27শে জুলাই আমরা আপনার এই প্রগতিসরণীর রোডের মাঝখানে অবস্থান নিয়েছি আমাদের সাথে আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতি বলছিলাম যে আমরা এবং আমাদের অদূরের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের সশস্ত্র অবস্থান, ওনারা বসে আছেন, আমরা এদিকে আমরা ওনাদেরকে বলছিলাম আমাদের সাথে যারা আছেন যে নর্থ সাউথের শিক্ষার্থী, আইইউবির শিক্ষার্থী, তো ওনাদের বলছিলাম যে আমরা চলেন ওনাদেরকে প্রতিহত করি, নয়তো ওনারা যে কোনো সময় আমাদের উপরে আঘাত হানতে পারে। কিন্তু ওনারা এটা এখন নাই, রাজি হন নাই, বলেন না আমরা এইভাবে না করি, আমরা শান্তিপূর্ণ অবস্থান নিই। তো ওই দিক থেকে আওয়ামী লীগের একজন নেতা আসলেন, আমাদের থেকে 2 জন গেলেন মাঝামাঝি অবস্থানে। তো এই আওয়ামী লীগ নেতা বলছেন যে আপনারা আপনাদের কাজ করেন, আমরা আপনাদেরকে ডিস্টার্ব করবো না, আপনারা আমাদেরকে ডিস্টার্ব করেন না, আপনারা আমাদের কাজ করেন, আমরা আমাদের কাজ করি। কিন্তু এই যে আওয়ামী লীগ, এই যে আপনার এই যে মুনাফিক, এরা যে আগেই আমাদের একটা ষড়যন্ত্র করে রেখেছিলেন, একটা ফাঁদ পেতে রেখেছিলেন, আমরা তখন সেটা বুঝে উঠতে পারিনি। ওই লোকটা যাওয়ার 2 মিনিট পরেই আমাদের মাথার উপরে আপনার র্যাবের হেলিকপ্টার চলে আসে। আমি কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, মানে কোন দিকে যাব, রাস্তাটা মনে হচ্ছিল যেন হাসরের মাঠের মতো প্রশস্ত হয়ে গিয়েছে, এদিক যাব না ওই দিক যাব। হেলিকপ্টার থেকে অনবরত গুলি, টিয়ার গ্যাস, মানুষ একটা ছোটাছুটি, এবং টিয়ার গ্যাসের তীব্রতা এত, মানে কোনো দিকে যাওয়ার, জীবন বাঁচানোর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। কোনো মতে লন্ডন আকরাম টাওয়ার নামে একটা মার্কেট আছে, ওইটার ভিতরে গিয়ে উঠি, আপনার লাইটার, টুথপেস্ট দিয়া টিয়ার গ্যাসের যে তীব্রতা ছিল সেটাকে কাটাই। তারপর আমরা শিক্ষার্থীদেরকে আবার একত্রিত করে আপনার এই ছাত্রলীগ, যুবলীগ, ততক্ষণ তো তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হ্যাঁ বিচ্ছিন্ন হয়ে গেছিল। তবে আমরা যারা কিছু ছিল, যারা মনে করছিল যে আমার জীবন যাবে, তাদের এই আওয়ামী লীগের পতন করব, এই আওয়ামী লীগকে প্রতিহত করব, তারা আমাদের সাথে যুক্ত হন। আমরা তাদের নিয়ে আবার ওই মার্কেটের ওখান থেকে আপনারা যাত্রা শুরু করেন? হ্যাঁ, আবার যাত্রা শুরু করি। তখন আবার বাটারা থানার পুলিশ চলে আসে, পুলিশ আমাদের গুলি করতে থাকে। গুলিতে আমরা টিকতে না পারে আমরা বিভিন্ন গলি দিয়ে
বেরিয়ে যাই, তখন বিচ্ছিন্ন হয়ে যায়। এবং সামনে আরেকটা গুলি দিয়ে বের হওয়ার সময় ব্যাং এশিয়া মোড়ের ওইখানে আবার বাটরা থানার আরেক গাড়ি পুলিশ ছিল। তখন পুলিশ আমাদের যাদেরকে পেয়েছে তাদেরকে পিটিয়েছে, এমনভাবে পিটিয়েছে একদম মানে আমার তো কোমর ভেঙে দিয়েছে, অনেককে আহত করেছে। তারপর অনেকে গাড়িতে তুলে নেয়। তো এর সময় আবার আমাদের আরেকটা ছোটাছুটি করতে আসে, তো আসতেছিল আমাদের আরেকটা টিম চলে আসে। তখন আমাদের অনেককে আপনার পুলিশের হাত থেকে টেনে হিসড়ে আমাদেরকে অনেককে রাখে, তখন পুলিশ চলে যায় বাধার মুখে। সে সময় এই গলিগুলো থেকে যুবলীগ ছাত্রলীগ তারা হামলা করেনি? হ্যাঁ, হামলা এরকম অনেক হামলা করেছে আমাদের উপরে। এক পর্যায়ে আমরা তখন আপনার রাস্তার মধ্যে বিভিন্ন জন ইট পাটকেল লাঠি সোটা বিভিন্ন পাইপ বিভিন্ন জন বিভিন্ন এটা নিয়ে আসতো, ওইগুলা দিয়েই আমরা আসলে তাদের প্রতিহত করতাম। কিন্তু আমাদের এই নিরহ নিরস্ত্র এই লাঠি সোটা আর এই ইট পাটকেলের বিপরীতে ওরা ছিল আপনার আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসী, যাদের একই সাথে যখন র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হলো, সেই দৃশ্যটা মনে আছে? হ্যাঁ মনে আছে। কয়টা আমি তো ওই যে হেলিকপ্টার ছিল, কতক্ষণ ব্যাপী তারা এই হামলাটা চালিয়েছে? আপনার প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো তাদের মানে হেলিকপ্টারটা উপরে ঘুরে ঘুরে গুলি চালাচ্ছিল। তারপরে এই গুলি যে চালাচ্ছিল বিভিন্ন মার্কেটের ইয়াগুলোতে আপনার লাগতেছিল, আওয়াজ হচ্ছিল অনেক। এরপর টিয়ার গ্যাসের ছুড়েছিল। ছড়রা গুলি না একেবারে রাইফেল দিয়ে গুলি করছিল উপর থেকে? এটা সরাগুলি হবে না, কারণ সরাগুলি উপর থেকে ইয়ে করলে এটা খুব সহজে আপনার গতিরোধ রোধ হয়ে যায়। এটা অনেক বড় বড় গুলি ছিল এবং সেই গুলির এবং আমার কিছু ছবিও আছে, আমি আপনাকে দেখাবো। মানে এত বড় গুলি, কিছু জায়গায় গুলি লাগছে, তো এত বড় ছিদ্র যা আমরা আসলে আতঙ্কিত হয়ে পড়ি যে এই গুলি যদি আমাদের উপর লাগতো তাহলে তো আমরা এখানেই মারা যেতাম। এবং আমাদের অনেক সহজতা গুলিবিদ্ধ হয়েছে। হ্যাঁ, অনেকে গুলিবিদ্ধ হয়েছিল। তারপর ওনাদেরকে আমরা হসপিটালে পাঠাই, অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারাও গিয়েছিলেন। এই ধরনের অনেক ঘটনা রয়েছে যা আসলে এখনও আমাকে নাড়িয়ে তোলে, এখনও আমাকে এখনও শিহরিত হই সেই দিনগুলির কথা মনে করলে।